নমস্কার বন্ধুরা, আমি রমা মোদক চলে এসেছি আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। এটা কিন্তু সবার ডিমান্ডে নিয়ে এসেছি, একদম সফট এবং স্পঞ্জি চকো চিপস বাটার কেকের রেসিপি নিয়ে। আমি এটা হলফ করে বলতে পারি, এই বাটার কেকের এগলেস বাটার কেকের রেসিপি এটা খেলে আপনারা কিন্তু বাইরের কেক আর খাবেন না বা ভুলে যাবেন। তাহলে আসুন চটপট দেখে নিই এটার জন্য কি কি উপকরণ লাগছে। একদম নিরামিষ কেক বানাতে চলেছি, দেখে নিন এটার জন্য কি কি নিয়েছি ময়দা 140 গ্রাম। আপনারা তবে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিলে খুব বেশি সুস্বাদু হবে, মাঝে মাঝে খাওয়াই যায়। বাটার 50 গ্রাম, পাউডার সুগার মানে বাড়িতেই আমি পিষে নিয়েছি চিনিটা, এটা মোটামুটি আমি নিয়ে নিয়েছি 80 গ্রামের মতো, তবে এটা কিন্তু কম বেশি আপনারা করতে পারেন। নর্মাল রুম টেম্পারেচার দুধ নিয়েছি, দেখুন পাশে কিন্তু মেজারমেন্টগুলো সমস্ত মেনশন করে দিয়েছি। বেকিং পাউডার, বেকিং সোডা। এখানে বলে রাখি বন্ধুরা, বেকিং পাউডার এবং বেকিং সোডাটা কিন্তু দুটোই কিন্তু সেম মেজারমেন্টে কোয়ান্টিটিতে ইউজ হবে। 1/3 টিএসপি, 1/3 টিএসপি মানে হচ্ছে হাফ টিএসপির একটু কম, মানে 1/4 টিএসপির একটু বেশি হলেও 1/3 টিএসপি। আবারও বলছি বন্ধুরা, 1/3 টিএসপি মানে হচ্ছে 1/4 টিএসপির থেকে একটু বেশি পরিমাণ নিতে হবে। এই যে দেখুন, প্রথমে আমি বাটার এবং পাউডার সুগারটাকে খুব ভালো করে ক্রিমিং করে নিয়েছি। আপনারা যদি প্রফেশনাল ওয়েতে কেক, কুকিজ, চকলেট, বেকিং এবং কুকিংয়ের আইটেম শিখতে চান, তাহলে রমা কেক অ্যান্ড চকো কুকিং অ্যান্ড বেকিং ট্রেনিং সেন্টারে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু অবশ্যই কোয়ারি করে নিতে হবে। সমস্ত ক্লাসেস কিন্তু সবার রিকোয়ারমেন্টে নিয়ে আসা হয়েছে। 35 রকমের ডিফারেন্ট কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেস অ্যাভেলেবল। সমস্ত ক্লাসেস আইএসও গভর্নমেন্ট সার্টিফাইড। আপনারা যদি শিখতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে। এখানে দেখুন আমি ক্রিমিং করার পর এসেন্স এবং দিয়ে দিয়েছি কার্ড, রুম টেম্পারেচার কার্ড ইউজ করেছি। বাড়িতে পাতা টক দই ইউজ করবেন না, তাতে করে খুব কিন্তু টক হয়ে যেতে পারে। এবার আমি এখানে ইউজ করছি নর্মাল রুম টেম্পারেচার দুধ। এখানে দুধটা আমি 75 গ্রাম, মোটামুটি 70 থেকে 75 গ্রাম নিয়েছি, কিন্তু দেখতেই পেলেন আমি কিন্তু পুরোটা দিয়ে নিই। আমি কিন্তু সামান্য পরিমাণ একটু হলেও বাঁচিয়ে রেখেছি, যদি আমার রিকোয়ারমেন্ট হয় তাহলেই আমি দেব। এবার খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিক্স আপ করার পর আমি দেখুন অল্প খানিকটা ময়দা রেখে দিয়েছি এবং কোট করে নিয়েছি চকো চিপসগুলো। এখানে আমি বেলজিয়াম রিয়েল চকো চিপস ইউজ করছি। আপনারা তবে টিপিক্যাল যে আমাদের নর্মাল যে চকো চিপসটা হয় সেটাও ইউজ করতে পারেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 1/3 টিএসপির মতো দিয়ে দিলাম বেকিং পাউডার এবং বেকিং সোডা 1/3 টিএসপি। খুব কেয়ারফুলি দেবেন, যেটুকু মেজারমেন্ট বলেছি সেটাই কেয়ারফুলি দেবেন। আমি দেখুন দিয়ে দিয়েছি 1/4 টিএসপির থেকে একটু বেশি এবং 1/2 টিএসপির থেকে একটু কম হলো 1/3 টিএসপি। এই যে খুব ভালো করে আমি দেখুন মিক্স আপ করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু খুব রানি কনসিস্টেন্সির হবে না, মোটামুটি এই রকম কনসিস্টেন্সির হবে। এইটা আমি কাপ কেক হিসাবে করব, মানে মাফিন হিসেবে করব, তবে আপনারা চাইলে কেক মোল্ডেও কিন্তু যে কোনো ছোট কেক মোল্ডে কিন্তু করতেই পারেন। কেক মোল্ডের সাইজ মোটামুটি 5 থেকে 6 ইঞ্চির মতো হবে। 6 ইঞ্চি হলে একটু ফ্ল্যাটেন হবে, আর 5 ইঞ্চি হলে একটু হাইট হবে কেকটা। এই যে দেখুন আমার সুবিধার্থে আমি এখানে পাইপিং ব্যাগে পোর করে নিয়েছি ব্যাটারটা, এবং সুন্দর এরকম দেখুন খুব সুন্দর মাফিন কাপ নিয়ে নিয়েছি। আপনাদের প্রত্যেকটা রেসিপিস এত সুন্দরভাবে রেসপন্স দিচ্ছেন, এরকম আরও নিত্য নতুন রেসিপিস কিন্তু আসতে চলেছে আমার কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। অবশ্যই প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং নিত্য নতুন রেসিপিসগুলো সর্বপ্রথম যাতে আপনি পান তার জন্য কিন্তু একটা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, এরকম আরও কিন্তু নিত্য নতুন আপনাদেরই আবদারে নতুন রেসিপিস নিয়ে চলে আসছি। এই সমস্ত রকমের ইউটেন্সিলসগুলোর লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখানে কিন্তু সমস্ত লিঙ্ক আছে অ্যামাজনের। আপনারা কিন্তু অফার সহ জিনিসগুলো পারচেস করতে পারবেন। এই যে দেখুন আমি ওপর থেকে পোর করে নিয়েছি পুরো ব্যাটারটা, ওপর থেকে আমি কিছু চকো চিপস দিচ্ছি। আপনারা নাটসও দিতে পারেন, বাচ্চাদের পছন্দে, যেহেতু বাচ্চাদের স্পেশাল এটা, ওই জন্য আমি এখানে চকো চিপসই অ্যাড করেছি। এবার দেখুন আমি ওটিজিতে করেছি, মিডল শেলফে 170 থেকে 80 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিট আমার লেগেছে। আপনারা কিন্তু গ্যাসেও করতে পারেন এবং মাইক্রোওভেনেও কনভেকশন মোডে 180 থেকে 70 ডিগ্রিতে করতে পারেন। দেখুন আফটার বেকিং কি স্পঞ্জি হয়েছে,
কি সুন্দর ফ্লাফি হয়েছে, টুবু টুবু ফুলেছে একদম সুন্দর সুন্দর। আর ব্যাটারটা আমি বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু 1/3 মানে সরি 3/4 পোর করবেন, মানে পুরোটা কিন্তু পোর করবেন না, 3/4 মানে একটু হাফ খালি পোর করবেন, পারলে আপনারা হাফ কোয়ান্টিটি পোর করবেন মানে এই ব্যাটারটা মোল্ডের মধ্যে। এই যে দেখুন একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কাট করেছি, অসম্ভব ক্রাম্বেলি হয়েছে দেখুন, আর সফট হয়েছে, আমি আপনাদের কেটেই দেখিয়েছি। এই যে অসম্ভব সুন্দর এবং ফ্লাফি স্পঞ্জি এগলেস চকো চিপস বাটার কেক রেডি। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আরও নিত্য নতুন রেসিপিসের জন্য কিন্তু রমা কেক অ্যান্ড চকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আরও নিত্য নতুন রেসিপিস আসবে আপনাদের কাছে, স্টে টিউন, বাই বাই।